গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো মঙ্গলবার, সকাল এখন বাজতে যায় প্রায় 9:30 কাছাকাছি। একবার কিন্তু চা খাওয়া হয়ে গেছে, তো বাসি বিছানা গোছানো হয়নি, কিছুই হয়নি। আর দেখুন না, সকাল থেকে কি রোদ্দুর, মানে বারান্দাটা না সকাল থেকেই পুরো গরম হয়ে থাকে। তো যাই হোক, তন্ময় কাজে বেরিয়ে গেছে, আমি এখন রান্নাঘরে এসেছি আবার একটু চা খাবো বলে। তো অল্প করে একটু চা করব, আর ফ্রিজে না অল্প একটু আটা মাখা আছে, তো ভাবছি একটা রুটি করে নেবো। আর এখানে পায়েসটা সকালবেলাই বার করে নিয়েছি। আর আজকে সকাল থেকে বেশ হাওয়া দিচ্ছে, হাওয়াটার জন্য মানে গরমটা বোঝা যাচ্ছে না, কিন্তু বারান্দাটা প্রচণ্ড গরম, মানে পা রাখা যাচ্ছে না। সকালবেলায় কেমন যেন একটা গরম ভাব উঠছে, কিন্তু এইখানটা যেহেতু ওই যে হাওয়াটা দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলুন চা বসাবো। আর কি কাজ করব না করব কিছুই বুঝতে পারছি না। সব থেকে বড় কথা হচ্ছে, সকালবেলা উঠে দেখি ইঁদুরে নোংরার প্যাকেটটাকে পুরো ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা করেছে। বাথরুমের প্যানটাও পরিষ্কার করতে হবে, এটা নতুন কিনে নিয়ে এসেছিলাম গতকাল না পরশুদিন বোধহয়, মনে পড়ছে না। এখন না সব কিছু ভুলে যাই, জানেন তো। তো চলুন চা বসাবো। আর রান্না বান্না বলতে চিন্তা করে নিয়েছি কি রান্না বান্না করবো। আজকে না আলু পোস্ত করব। আমাদের বাড়িতে পোস্তটা সবাই খুব ভালো খায়, তো সেই কারণে আলু পোস্ত করব, ডাল করব। ভেবেছিলাম একটু আম ডাল করবো। বাবা তন্ময় আবার ওই গত দুদিন আগে সেই টক ডাল করেছিলাম, পরপর তো কদিন টক ডাল হলো। তো বলছে এখন কি রোজই এবার টক ডাল হবে? ওই জন্য ভাবলাম না, দুটো দিন না একটুখানি, মানে কি বলবো, একটুখানি দুটো দিন একটুখানি বিরতি দিই আর কি। তো এইটার মধ্যে একটা লেচি আছে, লেচিটা তবে একটু মোটাই হয়ে যাবে। তো যাই হোক, একটাই রুটি করব, চা দিয়ে খেয়ে নেবো। আবার যদি খিদে পায় কি, পায়েস আছে তো, তো ওই পায়েসটা খাবো। একটু বাটিতে এক বাটির মতো তুলে রেখে দেবো মায়ের জন্য, আর তিশানকে একটু দেবো, আমি একটু খাবো। তো চলুন, আর এই যে এইটুকু গুঁড়ো দুধ পড়ে আছে, এইটা দিয়েই 1 কাপ চা করতে হবে। আর প্যাকেট দুধ তো আনি না, প্যাকেট দুধ এখন আনিও না, গুঁড়ো দুধের চাটাই বেশি ভালো লাগছে খেতে। আর একবার রামতলা যখন যাবো, ওই যখন ওই চা পাতা কিনতে যাবো, চা পাতার দোকানেই না নানা রকমের দুধের মানে গুঁড়ো দুধের প্যাকেট বিক্রি হয়। তো এইটাই ভাবছি একেবারে 500 নিয়ে চলে আসবো। তো চলুন, এই যে একটা মোটা করে রুটি করেছি, তো রুটিটা ফুলছে না কেন এটাই আমি চিন্তা করছি। ফ্রিজের আটা কিন্তু দেখবেন যখন রুটি করবেন পরের দিন খুব সুন্দর ফোলে, কিন্তু কিন্তু আজকে দেখুন কেমন যেন ওই মোটা হয়ে গেছে না, সেই কারণে ফুলতে পারছে না। আর এদিকে কিন্তু আমি চালটা ভিজিয়ে রেখেছি, কারণ আজকে রুটি চা খেয়েই না আমি রান্না বান্না বসিয়ে দেবো। মানে বেলার দিক করে না দেখছি আমার এনার্জি খুব লস হয়ে যাচ্ছে, মানে এনার্জি পাচ্ছি না শরীরে, ভাল লাগছে না, কেমন যেন ঘুম পাচ্ছে এই রকম। মানে 11টা অবধি মোটামুটি ঠিক আছে, এই রে যা পুড়ে গেল দেখছেন। পোড়া রুটি কিন্তু খেতে নেই। ও বাবা, আমার কপালটাই তো পুরো পুড়ে গেছে, আবার পোড়া রুটি। তো এক জায়গায় ফোন করেছিলাম, আপনাদের বললাম না, ওই প্রোমোটারের বিষয়ে মানে জানিয়েছি মোটামুটি হয়ে গেল 1 সপ্তাহ কাছাকাছি হতে যায়। গত মঙ্গলবারে জানিয়েছিলাম, আজকে হলো মঙ্গলবার। তো কোনো ফোনও আসলো না, কিছুই হলো না। মানে এখন সব কিছুই টাকা, জানেন তো, টাকাতেই মানে পুরো পৃথিবীটা চলছে একদম। তো চলুন এখানটা এখন একটু বন্ধ করেই আমি মোটামুটি ঘরে বসি। তার কারণ হচ্ছে নিচের লোকেরা ওরা সব দেশে গেছে, ওর বরটা খালি আছে। ওর বরটা আবার ওদিক দিয়েও তালা টালা দিয়ে কখন ফুকফাক বেরিয়ে যাচ্ছে জানতেও পাচ্ছি না, আর নিচটা পুরো ফাঁকা পড়ে থাকে। তো সেই কারণে যখনই আমি ঘরে থাকি এইটা বন্ধ করে দিই, এদিকের দরজাটা। তো এই যে চা রুটি খাওয়া হয়ে গেছে। এদিকে মুসুর ডালটা সিদ্ধ করেছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু পোস্তর আলু কেটেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোটা নিয়েছি, ডিম কষা করব। তো ডিমগুলো না ফ্রিজে ছিল জানেন, কিন্তু ফ্রিজের ডিম দেখেছি যখন ওই মানে ফ্রিজ থেকে বার করে আর কি সিদ্ধ বসালে না, ডিম কিন্তু ফেটে যায়। কিন্তু একটুখানি খানিকক্ষণ আগে যদি বের করে রাখা যায় তাহলে কিন্তু ডিম ফাটে না। কিন্তু মানে ডাইরেক্ট বের করে সঙ্গে সঙ্গে যখন ওই গরম জলে দেবো, ব্যাস ডিম পুরো ফেটে যায়। তো সেই কারণে একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি, ঠান্ডাটা একটু কাটুক তারপরে ডিমটা সিদ্ধ করব। প্রেশার কুকারে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, আলু পোস্তর। আর ডালটাও হয়ে গেছে। আজকে পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ওই মুসুর ডাল করেছি, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। ওটা আবার তন্ময়ের খুব প্রিয়, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করবো। ওর ডাল মানেই হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। আসলে কি বলুন তো, আমার শাশুড়ি মা না কোনো কিচ্ছু ঘরে রান্না করতো না, কোনো কিচ্ছু না। অথচ ওনার দিদির বাড়ি, বোনের বাড়ি গিয়ে এটা ওটা রান্না করে তাদের মেয়েকে, তাদের ছেলেদেরকে খাওয়াবে। আরে বাবা, অন্তত ছেলেটাকেও তো একটু রান্না বান্না করে খাওয়াতে হবে বলুন, তবে তো সেই মানুষটা শিখবে, খাবে।
তো ওই সব ও খায়নি, তো খালি ওর মা যেহেতু ওই ডাল, আলু পোস্ত, তারপরে আলু ভাজা এইসব খেত, ও ওই জন্য ওরও মানে ওই সব খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। তো মাঝখানে কিন্তু ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, এইখানটা এখনও ঝাঁট দিয়ে মোছা হয়নি, রান্নাটা করে একেবারে মুছে নেবো। প্রেশার কুকারে কিন্তু ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিলাম, 2টো সিটি মারবো, সুন্দর প্রেশারে ডিম সিদ্ধ হয়ে যাবে। তো এই যে এখানে পোস্ত দিয়ে দিয়েছি, একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে পোস্তটা খেতে খুব ভালো লাগে। তো এই মানে নানা রকম রান্না যখন আমি অন্য রকম রান্না যখন বাড়িতে করি না, তন্ময়কে নিয়ে খুব সমস্যা হয়ে যায়। আর দেখবেন একার জন্য না ওই 10 রকমের পদের রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু ও তো খায় না, কি করব। আর আমার শাশুড়িমা বলবে কি, না ও তো খেত, এখন তো খায় না। ওটা আবার হয়, যে খাবে সে প্রথমেও খাবে আবার শেষেও খাবে। ও আসলে মানে করেই নে সেটা বলবে না, খালি বলবে না আগে খেত এখন তো খায় না। আর এই দেখুন তিশানকে একটু আলু পোস্ত দিয়ে আর একটু ঘি দিয়ে ভাত দিলাম, আর এদিকে মুসুর ডাল হয়ে গেছে। আর এই দেখুন সেই যে মা তেলাপিয়া মাছ দিয়েছিল, একটা মাথা আর একটা মাছ, মোটামুটি সব কিছু ডিম দিয়ে কষা মতো করেছি একদম লাল লাল করে। আর এখানে তিশানের কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে। তো এসে অল্প করে একটু পায়েস খেয়েছে, বলছে মা খিদে পেয়েছে, ওই বললো মা ভাত দেবে। তো আমি ভাবছি কি এবার থেকে না ভাত করে রেখে দেবো ওর জন্য, ঘি তো আছেই। আর এই যে ফোন নেবে বলে বসে আছে, জানেন পড়ে টোরে একটু আগে এসছে, ওরও অনেকটা মানে কষ্ট হয়ে গেছে, অনেক দূর থেকে পড়ে আসে আবার যায় সকালবেলা। এখন এবার দেখুন না স্কুল খুলে যাবে আগামীকাল থেকে। এই যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসনকোসর মেজে আজকে একদম, এখন মোটামুটি কটা বাজে, 11টা বাজে, সব কিছু হয়ে গেছে। এখানে কারিখানেক বাসন মেজে নিয়েছি। সকাল সকাল দেখবেন সংসারে কাজবাজ হয়ে গেলে কিন্তু বেশ ভালো লাগে, মানে অনেকটা সময় পাওয়া যায়। কিন্তু ওই আর কি মানে খালি মানে থাকবার দিনে একই কথা বারবার বলে লাভ নেই। আর এই যে দেখুন এখন বাজে বেলা প্রায় 1:45 হবে। স্নান করে এসে, না স্নান করতে যাওয়ার আগে এই জায়গাটা ফাঁকা করে ওয়ার্ড্রপটা সরিয়েছি ঠাকুরটা পাতবো বলে, কারণ ঠাকুরটা ব্যাগের মধ্যে পড়ে আছে, তো মানে নিজের মধ্যে খুব পাপবোধ কাজ করছে। আর এই দেখুন তিশানার এখন প্রতিদিন একই কাহিনী হয়েছে, ওই বেলা যখন 11:30 12টা বাজবে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছে। আর দেখুন ঠাকুরটা না এই দিকটা করে রেখেছিলাম, তারপর দেখলাম অনেকটা জায়গা জুড়ে যাচ্ছে, মানে হাঁটা চলা করতে গেলে না ঠাকুরে হয়তো জামা কাপড় লাগতে পারে। তো সেই জন্য সিংহাসনটা আবার ঘুরিয়ে দিলাম, তবে এখানটা রাখা উচিত না, আর কোথাও জায়গা নেই। আর বাড়িওয়ালা কাকিমাকে যখন আমি প্রথম বলেছিলাম যে কাকিমা আমার জিনিসপত্র কিন্তু ধরবে না, না না হয়ে যাবে, অত বড় বারান্দা আছে, এই আছে সেই আছে। তারপরে আমিও ভাবলাম হয়তো হয়ে যাবে, কিন্তু ঠাকুরটা পাতার কোথাও জায়গা নেই। আর সিঁড়ির মধ্যে ঠাকুর পাতবো, ওরা তো টিনটা ঠিকই করেনি, ও তো হু হু করে জল পড়বে, 1 ঘন্টা যদি বৃষ্টি হয় তখন কিরম লাগবে বলুন তো। তো যাই হোক চলুন, সন্ধ্যা এখন বাজতে যায় প্রায় 7:30। তিশান পড়ে টোরে চলে এসছে, আসার সময় একটু কাঁচা ছোলা আর আজকে একটা চিংড়ি মাছের চপ নিয়ে এসেছি, আর এনেছি একটা হিংচের বড়া। চিংড়ি মাছের চপটা তন্ময়কে অর্ধেক আর তিশানকে অর্ধেক দেবো, আমি ওই কাঁচা ছোলা আর ওই হিংচের বড়াটা দিয়ে আমি মুড়ি খাবো। আর আপনাদেরকে সেই বলেছিলাম না আমি সেই গাইনের ডাক্তার দেখিয়েছিলাম, ওই অ্যালোপ্যাথি আর কি, তো ওটা তো 14 দিনের কোর্স একটা মানে ওষুধ দিয়েছিল, তাতে না মানে কমেনি বলবো না, কমেছিল, কিন্তু আমি না কোর্সটা ঠিকঠাক করতে পারিনি, মানে মাঝখানে সেই ঘর যখন ওখান থেকে ঘর ছাড়লাম, তো তখন তো ওষুধ ঠিকঠাক খাওয়া হয়নি। ওষুধের দোকান থেকেও বলেছিল একটা ওষুধও কিন্তু মিস করবেন না, তাহলে কিন্তু ঠিক হবে না। তো সত্যিই তাই, ঠিকও হয়নি। আর এখন আমাকে অত দূরে ডাক্তার দেখাতে গেলে আর মানে সকালে একবার নাম লিখিয়ে আসতে হবে ওখানে, তারপর আবার বিকেল 4টের সময় দেখাতে হবে। তো এখানে বড় বড় ডাক্তার বসে, এর আগে আপনাদের বলেছিলাম না যে ওই 700 টাকার ভিজিট ডাক্তার, ওখানে 200 টাকা নেবে, মানে যে কোনো ডাক্তারই 200 টাকা ফিজ আর কি, যত বড় ডাক্তারই হোক না কেন। ওখানে যাওয়া এখন সম্ভব নয়, মন মেজাজ কোনোটাই ভালো নেই। তো এই অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়ে আসলাম। এখন আমাদের এখানে একটা অ্যালোপ্যাথি ভালো ডাক্তার বসে, তো উনি একটা ওষুধ লিখে দিয়েছে অ্যালোপ্যাথি, ওটা কিনতে হবে, আর উনি 3 রকমের ওষুধ দিয়েছে। তো তিশানকে বাড়িতে বসিয়ে আমি গেছিলাম দেখাতে, দেখিয়ে আসলাম। আর তো যাই হোক চলুন, এখানে তন্ময় এসে ভাত খেয়েছে, দেখেছেন সব বাসন কোসন সমস্ত পড়ে আছে, তো এসে ভাত খেয়েছে। আর এখানে দেখুন আমি কিন্তু এখন রাতে রান্না বসিয়ে দিয়েছি, বাসন কোসনগুলো মাজলাম, চা খেলাম, খানিকক্ষণ বসে একটু ফোন দেখলাম। তো রাতে রান্না বলতে আজকে প্লেন আলু পেঁয়াজ আর ডিম দিয়ে চাউ হবে আমাদের জন্য, আমরা শাশুড়ি বৌমা আর তিশান খাবে। আর তন্ময়ের জন্য এখানে 1 বাটি মাংস আছে রবিবারের, তো ওই মাংসটা দিয়ে ও বলছে মুড়ি খেয়ে নেবে, যেহেতু 8টার সময় ভাত খেয়েছে, তো বলছে আমার পেট পুরো ভার হয়ে আছে,
বলছে খিদে পেলে খাবো, নাহলে খাবো না। তো চলুন, আর ওই যে পায়েসটা বের করে নিয়েছি, মাকে দিয়ে দেবো। পায়েস দেখবেন ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগে, পায়েস গরমে একদম ভালো লাগে না। আমি তো পায়েস, পিঠে পায়েস হলেই আমি ওদেরকে দিয়ে দিই, আমার জন্য না একটা কন্টেনারে আমি ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিই, পরের দিন সকালে ব্রেকফাস্টে খাবো বলে। তো চলুন, এখানে একটু বেশি করেই আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দেবো না, তিশান খাবে না, আমি একটুখানি চিবিয়ে খাবো। একটু শশা নিয়ে এলে ভালো হতো, সে তো আর হলো না। আর তন্ময়কে বললাম একটুখানি চাউ খেয়ে নাও না, বললাম না রেস্টুরেন্টের মতো মানে রান্নাবান্না হলে তবে খাবো। ওই কথায় আছে না যে ভগবান মানে দিয়ে না মানুষকে দেখে, যে দেখি একে দিয়েছি এবার কি করে, কখন যে ফ্রুত করে আবার সব নিয়ে নেবে সেটা এরা বুঝতে পারে না, জানেন তো, এই হচ্ছে ব্যাপার। তো যেটা বললাম সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইলাম আর কি। তো বলছে আলু দিয়ে চাও আমি খাবো না, একটুখানি সস টস দিয়ে সব রকম মানে দোকানের মতো আর কি। তোমাকে খেতে হবে না বাবা, আমরাই খাই। এই এই চাউমিন ছোটোবেলায় আমরা পেতামই না, মানে জীবনে ছোটোবেলায় চাউমিন খেয়েছি কিনা আমার মনে তো পড়ে না, কারণ 4টে ভাই বোন ছিল, একজনকে দিলে আরও 3জন হাঁ করে তাকিয়ে থাকতো আর কি। আর তন্ময় কি বলুন তো, মায়ের একটা ছেলে তো, 5খানা মাসি, হ্যাঁ 5খানা মাসি যখন আসতো ব্যাগ ভর্তি করে জিনিস। যাই হোক চলুন, এইসব কথাবার্তা বলবো না, যদি শুনতে কোনো দিন পায় বা ভিডিওটা দেখতে পায় না একদম আমার টিকি ধরে একদম নাড়িয়ে দেবে। তো চলুন, ভিডিওটাও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। তো চলুন, আজকের মতো সবাইকে টাটা।